করে তারপর ভোট হোক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও বলছেন, বামফ্রন্ট বলছেন, কংগ্রেসও বলছেন, ইভেন কি মমতা ব্যানার্জিও বলছেন। তারপরে ইলেকশন কমিশন তিনি একতরফাভাবে ইলেকশন ঘোষণা করে দিতে পারে কি 60 লক্ষ ভোটারের নাম কারেকশন না করে? ঘোষণা হওয়ার পরে মমতা ব্যানার্জি কি কথা বলেছে এটা নিয়ে? বিজেপি এটা নিয়ে কত শব্দ খরচ করেছে। ভোটের আগে অনেক গল্প, ভোট ঘোষণার আগে অনেকে গল্প শুনিয়েছিল। ভোট ঘোষণার পরে কি মমতা ব্যানার্জি এখনো বলছেন যে আমি ভোট বয়কট করব? আমি তো বলছি মমতা ব্যানার্জি ঘোষণা দিয়ে ভোট বয়কট করবো যতক্ষণ না অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে। কারণ গণতন্ত্রের উৎসব যদি নাগরিকই না, ভোটাররা না সবাই উদযাপন একসাথে করতে পারে, সেটা অসম্পূর্ণ থেকে যায়। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। যাবে না, আর্টিকেল 326 সরাসরি ভায়োলেট হচ্ছে, তাহলে কিভাবে উৎসব উদযাপন হবে? মমতা ব্যানার্জি মহাশয় এই বিষয়ে একটা কথা বলছেন। আমরা ডে 1 থেকে বলে আসছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে কোনো যদি বেগড়িবাই করে, অন্যায় পথ অবলম্বন করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তাই মাঠে ময়দানে পরপর শনিবার রবিবার মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ সভা করেছি। আজকে সোমবার এসে গেছি কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এসে আমি মামলা করছি, অ্যাফিডেভিট জমা অ্যাফার্ম করেছি যে মামলা করছি যে আমাদের যে দাবিটা হচ্ছে অ্যাডজুডিকেশনে রেখে এই ভোট প্রক্রিয়া সম্ভব নয়। এই নোটিফিকেশানকে বাতিল করতে হবে, আইদার পোস্টপন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশনের সমস্ত বিষয়টা নিষ্পত্তি হচ্ছে। আর সাথে সাথে যেটা বলছি যে আপনার প্রত্যেক দিনের লিস্ট পাবলিশ করতে হবে, কত ডিলিট হলো, কত বিবেচনা দিন থেকে বার হলো, ভোটার লিস্টে নাম উঠলো, সেই লিস্ট পাবলিক ডোমিনে আনতে হবে। আর সাথে সাথে এটাও আমাদের দাবি আছে যে আপনি অ্যাডজুডিকেশন থেকে একটু ডিলিট হতে পারে, কেউ আবার ফ্রেশ হতে পারে। যে যার নাম ডিলিট হচ্ছে বা যার নাম ফ্রেশ হচ্ছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নিউজ পাঠাতে হবে, এই দাবি নিয়ে। এবং সর্বোপরি এনটিআর এসআইআর প্রসেসকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন